নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের জেক্সপো বা ভোকলেট এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়নি। তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের যে কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কন্ডাক্ট করা হয়েছিল। 2025-26 শিক্ষাবর্ষেও যে তার অন্যথা হবে না সেটা বোঝাই যাচ্ছে। তবে এবছর এপ্রিল মাস হয়ে যাওয়া সত্ত্বেও তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ কেন শুরু হলো না সেটা নিয়ে অবশ্যই তোমাদের মধ্যে একটা চিন্তা রয়েছে যে কেন হলো না, কবে শুরু হবে তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া। তোমাদের জানিয়ে রাখি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে এভরি ইয়ার কিছু কলেজের কিছু স্পেসিফিক ডিপার্টমেন্টের যে সিট অ্যালটমেন্ট সেটা বাড়ে, একইভাবে কিছু স্পেসিফিক ডিপার্টমেন্টের সিট অ্যালটমেন্ট কমে। আবার কিছু কিছু নতুন কলেজ যেগুলো প্রতিষ্ঠা হয় সেগুলো এআইসিটি অ্যাপ্রুভাল পায়। তো এই বিভিন্ন কারণের জন্য কিছুটা ডিলে যেটা এবছর মনে করা হচ্ছে যে 25-26 শিক্ষাবর্ষে হচ্ছে, সেটাই এর কারণ। তো দেখো, প্রত্যেক বছর তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ তার আগে একটা ইনফরমেশান ব্রাউচার কিন্তু প্রকাশ করা হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের দ্বারা। তো এই ইনফরমেশান ব্রাউচারটা দুভাবে প্রকাশ করা হয়। একটা প্রকাশ করা হয় অ্যাডমিশান টু পলিটেকনিক ইন দ্য ফার্স্ট ইয়ার, পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে অ্যাডমিশানের জন্য, এবং আরেকটা প্রকাশ করা হয় পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশানের জন্য। ওকে, তো দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে আগের বছর অর্থাৎ 2024-এর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হওয়ার যে ডেট সেটা ছিল 23 ফেব্রুয়ারি, আর এই বছর এবং লাস্ট ডেট ছিল প্রথম ফেজ। আগের বছর কিন্তু 3বার ফর্ম ফিল আপ টোটাল কন্ডাক্ট করানো হয়েছিল। তো তোমাদের প্রথম ফেজের জন্য 23 ফেব্রুয়ারি 2024 থেকে 15 মে 2024 অবধি ডেট ছিল। আর এখন মোটামুটি আজকে হচ্ছে তোমাদের 3 এপ্রিল 2025। তবে এখনও অবধি ফর্ম ফিল আপের লেটেস্ট কিন্তু কোনো গাইডলাইন বা ইনফরমেশান ব্রাউচার প্রকাশ হয়নি। তো তোমরা প্রত্যেকেই জানো যে ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান এটাকেই মূলত তোমরা জেক্সপো বলে থাকো, ঠিক আছে। আর সেকেন্ড ইয়ার অ্যাডমিশানকে তোমরা ভোকলেট বলে থাকো। তো যেহেতু 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার করা হয়েছিল এবং অ্যাডমিশন প্রক্রিয়া কন্ডাক্ট করা হয়েছিল, সেই রকমই মোটামুটি এই বছরও তোমরা বুঝতে পারছো যে সেই রকমই কিন্তু হতে চলেছে, বুঝলে। তো ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের পাস্ট হতে হবে বা 2025 সালে তোমরা মাধ্যমিক দিয়েছো এমন ক্যান্ডিডেট হতে হবে যাদের কিন্তু সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স রয়েছে, তার সাথেই ম্যাথামেটিক্স থাকবে। ওকে, দেখো, কোনো আপার এজ লিমিট কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে থাকে না, তবে লোয়ার একটা এজ লিমিট থাকে, যেটা মোটামুটি তোমাদের এবছর থাকবে 2010। 1/7/2010-এর পর যদি তোমার জন্ম হয় তাহলে কিন্তু তুমি এলিজিবল হবে না, এবং তার আগে যদি তোমার জন্ম হয় সেক্ষেত্রে তুমি এলিজিবল। ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাকে 3 ইয়ার্সের কিন্তু কোর্স করতে হয়, যার মধ্যে প্রথম ইয়ার্সটা প্রত্যেকের ক্ষেত্রে সেম, সেকেন্ড এবং থার্ড ইয়ারে ট্রেড ওয়াইজ পড়াশোনা করানো হয়। ডিপ্লোমায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কী কী ট্রেড বা ডিসিপ্লিন রয়েছে সেটা নিয়ে আমি আগেই ভিডিওগুলিতে আলোচনা করেছি, তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, তো এবার আসি অনলাইন ফর্ম ফিল আপ। তো অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের কমন একটা পোর্টাল রয়েছে https://scvtwb.in/ এই ওয়েবসাইটটা কিন্তু হচ্ছে কমন অ্যাডমিশন ওয়েবসাইট। এখানেই তোমরা আইটিআই, ডিপ্লোমা, ভোকেশনাল কোর্সেস এবং শর্ট টার্ম কোর্সেস, অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম সব কিছু পেয়ে যাবে। যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন মিলিতভাবে কিন্তু এটা পরিচালনা করে থাকে। ওকে,
তোমাদের অ্যাপ্লিকেশান ফি মোটামুটি 2024-এ যেটা ছিল সেটাই এখনও অবধি থাকছে 450 টাকা অ্যাপ্লিকেশান ফি। কন্যাশ্রী যারা যে সমস্ত ছাত্রীদের কন্যাশ্রী স্কিমের আন্ডারে রয়েছে তাদের কিন্তু 225 টাকা রয়েছে। ফর্ম ফিল আপের জন্য তোমাদেরকে কী করতে হবে, খুব ভালোভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে, কোনোভাবেই যাতে তোমার কোনো রকম ইনফরমেশান সেখানে মিস্টেক না হয় সেটা তোমাদের দেখার দায়িত্ব কমপ্লিটলি তোমাকে সেটাতে মানে ঠিকঠাকভাবে করতে হবে। তার কারণ দেখো, বহুবার দেখা গেছে স্টুডেন্টদের নাম, বাবার নাম থেকে শুরু করে অফিসিয়াল যে ডকুমেন্ট সেখানেও ভুল থাকে, ফলে সেগুলোকে তোমার করা চলবে না। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপরে তোমরা ফর্ম ফিল আপ করার পর কীভাবে তোমাদের মার্কস পুটিং করতে হবে, কীভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে, সেগুলো যদি জানতে হয় তাহলে তোমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে, ভিডিওগুলি লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। ধন্যবাদ।